কি করেছিস? এগুলো কি? এটাই তো মজা, এটাই তো মজা, এটাই মজা। 493 এরকম চলছে, ও কিন্তু খুব ভালো টানছে। আমরা কিন্তু কোনো রকম কমার্শিয়াল রাইড করি না, আমরা ফ্রেন্ডলি রাইড করি। তোমরা সঙ্গে থাকো, সবই দেখতে পারবে যে আমরা কিভাবে গ্রুপ রাইড করি। দুজন বারাসাত থেকে এসছে, সামনে পিঠটা ওয়েট করছে। চলো এবার আস্তে আস্তে আমরা এগোই, ঠিক আছে? আমরা এখন বারাকপুর চিড়িয়ামোড় এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? চলো এগাই আস্তে আস্তে। দুই, আজকে এই অনেক দিন পর একটু ঠিকঠাক টাইমে বেরোলাম। তাও আমার যে পার্টনার আছে শুভ, সে আমাকে আজকে ফোন করেছে প্রায় 3:30। এবার আজকে আমাদের একটা ছোট্ট গ্রুপ রাইড আছে, বেশি না, 15 জন 14-15 জনের একটা গ্রুপ রাইড আছে। কতজন আমি নিজেও জানি না, শুভই সব ঠিক করেছে। তা চলো গিয়ে ডানলপে মিট আপ আছে 5টা থেকে 5টা 15। আমি আজকে 5টা 2-তে বেরিয়ে গেছি বস, আমাকে কেউ কিছু বলতে পারবে না। প্রত্যেকবার আমি লেট করি আর আমি বেরিয়ে গেছি আজকে। কেমনটা লাগছে রাত্রিবেলা? আমার নাইট রাইডিং বেশ ভালোই লাগে আমার। তা এখন তো আর নাইট রাইডিং তো নয়, এখন ভোরবেলার বেরিয়েছি, এখনও সূর্যের আলো ফোটেনি। তো চলো গিয়ে কথা হচ্ছে, কে আমাদের সাথে যাচ্ছে, কারা কারা যাচ্ছে, কি কি বাইক যাচ্ছে। কারণ আমাদের সঙ্গে যেসব বাইকগুলো যাবে, ও আর এখনো গ্লাভসটা পরিনি, গ্লাভসটা পরে পরবো। চলো তো আজকে আর ফুল ট্যাঙ্ক করাইনি, আজকে 1000 টাকা তেল ভরলাম। দেখি কত মাইলেজ দেয়। দেবে 35 তো দেবে। 1000 টাকার তেল মানে 350 কিলোমিটার। আজকে আমাদের রাইড আছে 160 কিলোমিটার, 16-32। হ্যাঁ, আশা করি হয়ে যাবে, না হলে ভরাবো, কি আছে। তো আমার পার্টনাররা চলে এসছে, আমি হচ্ছে এই গাড়ির তেল ভরানোর জন্য লেট হয়ে গেলাম। তো আমাদের আজকের টোটাল যাবে হচ্ছে 14 জন। তা 14 জনের মধ্যে এখানে চলে এসছে 3-4 জন, তো চলেই এসছে মনে হয়। আমি দেখছি একবার কতজন এসছে এখানে, কতজন এসছে। আরেকজন আসছে 7 জন। কে আসছে? ওই তো এসে গেছে। চল চল। তোমরা তো জানো বন্ধুরা, আমরা এই চায়ের দোকানেই মিট করি, এই গোল্ড রাউন্ডটা ক্রস করে। থাকো না, অসুবিধা নেই। গোল্ড রাউন্ডটা এই ক্রসও করতে হবে না, এখানে করে আমরা এখানেই ওয়েট করি। যদি পরের বারে যদি কেউ যাও, তাহলে এই জায়গাটা তোমরা চিনে রাখো, এই জায়গাতেই আমরা দাঁড়াই। তো চলো যাওয়া যাক। ধুলাগড়ে আরও ওয়েট করবে, এখানে আছে 1, 2, 3, 4, 5 জন এখানে মিট করে নিয়েছি, একেবারে আলাপ করাচ্ছি গিয়ে। অনেক দিন পর এমন একটা টাইমে বেরোলাম, এখনও বালি ব্রিজের আলো নিভিয়ে দিয়েছে, পুরো অন্ধকার, বাট এখনও দিনের আলো ফোটেনি। কিন্তু দারুণ লাগছে। কিন্তু আমি তো দেখলাম ভোরবেলা বেশ রাইড করতে বেরিয়ে একটা এনার্জি কিন্তু আলাদা পাওয়া যায়, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় ভাই, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, আমি এই জিনিসটা আমি দেখলাম যে এনার্জি অনেক হাই থাকে। রাত্রিবেলা তুমি বেরো, দুপুরবেলা বেরো, যখনই বেরো, ভোরবেলা বেরোলে না একটা আলাদা রকম এনার্জি লাগে। হ্যাঁ, ঘুম থেকে উঠতে আমার মতন পাবলিকের একটু কষ্ট হয়, কিন্তু যারা পারো তাদের কোনো কষ্ট নেই। ভোরের আলো ফোটার আগেই ধরে ফেললাম NH-16। আমার পিছনে যারা আছে তারা হচ্ছে, মানে কি বলবো, আমি তো ইন্ট্রোডিউস করাতে পারিনি, এত অন্ধকারে কি ইন্ট্রোডিউস করবো। কুয়াশাটা দেখো একবার, প্রচুর কুয়াশা দেখো। ঠান্ডা প্রচুর পরিমাণে নেই, কিন্তু আছে, টুকটাক হলেও আছে। ওই আমার মনে হচ্ছে 17-18। এখানে আমার সাথে কতজন ছেলে তোমরা তো দেখেই নিলে। আর আরও মিট হবে হচ্ছে ধুলাগড়ে, অর্থাৎ এখান থেকে ধুলাগড় হচ্ছে টানা যাব, গিয়ে মিট করব। আবার কোলাঘাট থেকেও কিছু ছেলে যাবে। তবে বালি ব্রিজ ক্রস করে কিন্তু ঠান্ডা আছে ভাই, ঠান্ডা আছে, বেকার বললে লাভ নেই, ঠান্ডা আছে। আর ভোরবেলা আলো ফোটেনি, তার আগে এরকম রাইড আমি খুব কম করেছি। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করে বেরোই। মা থাকতো, মা আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যেত। আর এখন তো ডাকবার মতনও কেউ নেই। আমার যে বড় মামির কথা তোমাদের বলেছিলাম, যারা আমার সঙ্গে খুব ক্লোজ, তারা চেনে, উনিও এখন ওই মায়ের মতন আমাকে ডেকেই যায়।
আমি শুধু মনে করি যে আমি মেকআপ করে নেবো আমি একা, কিন্তু সোলো রাইডে মেকআপ করা যায়, গ্রুপ রাইডে মেকআপ করা যায় না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমরা আছি ধুলাগড় টোল প্লাজা। এখানে আমাদের সাথে আরও বাইকার্সরা মিট করেছে। বাইকার্স বলো আর রাইডার বলো, ব্যাপারটা আমার কাছে একই। তো শুভ তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছে যে কোন কোন বাইক আজকে এসছে আর কোন কোন জায়গা থেকে এসছে। তো চলো একবার মিট করে নিই তাদের সাথে। লাইন আপ আছে একদম ওই শটগান পর্যন্ত, ওইদিকে পিছনে কিছু লাইন আপ আছে। আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। দাদা কোথা থেকে আসছো? প্রকৃতি থেকে আসছি, অরিজিৎ রায়, আমার ডমিনার 250। এই ডমিনার 250। নেক্সট আমি শান্তনু ঘোষ, বারাসাত থেকে আসছি, আমার গাড়ি হচ্ছে SP 120। একদম এসপি বলো। অয়ন বেলুড়া থেকে আসছি, আর হান্টার 350। এই যে হান্টার 350। হাই, গৌতম বেহালা থেকে আসছি। ভালো ড্রাইভিং হবে, রাইডিং হবে, থ্যাংক ইউ। আর মেটিও 650। মেটিও 650 দাদাকে তো তোমরা চেনোই, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ থেকে আসছি। হচ্ছে শর্টগান 650। আচ্ছা, তারপরে এই আমার এটাকে চেনোই তোমরা, সমরেশ দমদম। দমদম থেকে আসছে N160। আচ্ছা, তপন রানিয়া দিবে। তপন রানিহাটি অ্যাপাচি 162B। তো বন্ধুরা, কোলাঘাটে অনেকক্ষণ স্টপ হয়ে গেল। হ্যাঁ, এই গাড়িগুলো যাচ্ছে, এটা যাচ্ছে 4V 2V আছে, 2V না, এটা 2V আছে, 650 শটগান, আর এ তো মিটিওর 650 আছে। তো একসাথে বেরোবো আমরা, বেশিক্ষণ সময় লাগবে না, কারণ কোলাঘাটে আবার দুজন ওয়েট করছে। আমরা আছি ধুলাগড় টোল প্লাজা। চলো। তবে বন্ধুরা, আজকে না উইন্ড ব্লাস্ট নেই, জানো তো। মানে উইন্ড ব্লাস্ট থাকলে কি হয়, গাড়ি যত তুমি স্পিডে তোলো একটু এদিক ওদিক হয়। আজকে কিন্তু উইন্ড ব্লাস্টটা পাচ্ছি না এখন অবধি। 125 অবধি আমি তুলে নিয়েছি। দেখো তো কীভাবে যাচ্ছে লরিগুলো। এরা আসলে পুলিশকে প্রচুর টাকা খাওয়ায়, তো এদের কোনো ব্যাপার নেই, কোন ডান দিক যেতে হবে বাঁ দিক যেতে হবে কোনো ব্যাপার নেই। উইদাউট ইন্ডিকেটর দেখেছো, লাইন চেঞ্জ করে নিল। আসলে অনেকেই আছে প্রথম রাইড করছে, এবার তার সঙ্গে আছে সুপার মিটিওর। হ্যাঁ, এবার এর তো পিক আপ অনেক, কিন্তু খুব ডিসেন্ট একদম। 80-90 উনি চালাচ্ছেন, একদম দারুণ। এটাই তো গ্রুপ রাইড, সবাই মিলে চালাবো, সবাই মিলে একসাথে যাব, আনন্দ করব। আর সত্যি মানে 10 মিনিট আগে আলাপ হলো, মানে এত সুন্দরভাবে আমরা নিজেদের মতন করে মিশে নিলাম। সত্যি গ্রুপ রাইডে এগুলো শেখবার আছে অনেক কিছু, এটা বাইকার্সদের পক্ষে সম্ভব। আর সত্যি কথা বলছি, অনেকে হয়তো আমাকে গালাগালি করবে, আজকে কোনো মেয়েরা পারবে না কিন্তু 10 মিনিটের মধ্যে কাউকে আপন করে নিতে, ছেলেরাই পারবে আপন করে নিতে। আজকে এতটাই মেঘলা, সূর্য উঠছে কি উঠছে না বুঝতেই পারছে না, শুধু এই আলোটাই হয়ে আছে। যে সানরাইজ হচ্ছে বোঝাই যাচ্ছে না। N160 কিন্তু ভালো টানছে, বিশ্বাস করো। উইন্ড ব্লাস্ট বলে হয়তো আমার কথাটা শোনা যাচ্ছে না। দেখো আমার 97, 94, 93 এরকম চলছে, ও কিন্তু খুব ভালো টানছে। আমার কাছে ব্যাপার কি জানো তো, বাইক ডাজ নট ম্যাটার, স্কিল ম্যাটার। রিয়েলি বলছি, এই আমার গ্রুপে 100cc বাইকেও রাইড হয়, আবার 650 হয়। এই তো আজকেই হতে দুটো 650, কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে। ও ভাই কি বলবো, আমি ভাবলাম হয়তো আমি লেট, ঠিক 7:02 বাজে কোলাঘাট ঢুকিয়ে দিয়েছি বাইক, কোলাঘাট ঢুকিয়ে দিয়েছি। এখনো তো সূর্য ওরকমই উঠেছে আর কি, হালকা হালকা। আজকে একটু ব্রিজে দাঁড়াবো বস, আজকে একটু ব্রিজে দাঁড়াবো।
অনেকেই আছে কোলাঘাটে দাঁড়াতে চায়, আমিও দাঁড়াতে চাই। আজকে একটু ব্রিজে দাঁড়াবো, আগের দিন দাঁড়াইনি। সব বাইকের লাইন আপগুলো দেখো, সব লাইন বাই লাইন গাড়ি ঢুকছে। ভাই এই যে সূর্য উঠছে কিন্তু খুব কুয়াশা, 7:02 বাজে ঢুকিয়ে দিয়েছি কোলাঘাটে বাইক। সবাই খুব ভালো চালিয়েছে। আর কোলাঘাটের অবস্থা তো দেখছি যে মানে ব্রিজ একদম ফাঁকা। ব্রিজে তো এলেই রাইডারদের ভিড় থাকে, আজকে দেখছি ব্রিজ ফাঁকা। তো বন্ধুরা এখানে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছি, আর কিছু করিনি। সব আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের রাইডাররা সব এখানেই মিট হয়ে গেছে। মানে যাদের আসার কথা ছিল তারাই দেখছি এখানে দাঁড়িয়েছিল। তো চলো আমরা যাই আমরা আনন্দে গিয়ে চা খাবো। ওখানটা বাইক পার্কিং করতে খুব সুবিধা। চলো আসো আসো। পুরো আমাদের বাইকের লাইন আপ এগুলো, টোটাল ওই অব্দি টোটাল লাইন আপ। এই যে মিটিওর 650, আওয়াজে আমি ফিদা হয়ে গেছি। ও হোয়াট এ সাউন্ড। তো মোটামুটি কোলাঘাটে এইখানে চা খেলাম। চা খেয়ে চলো 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 চা খেয়ে মোটামুটি আধ ঘন্টা লেগে গেল এখানে। তো আগের দিন গেছিলাম ওই রাস্তায়, ঝাড়খণ্ডে গেছিলাম। আজকে ঢুকে গেলাম দীঘার দিকে। তো চলো যাওয়া যাক। আরও 2 জন ওয়েট করছে বাজকুল বলে একটা জায়গায়। আরও 2 জন রাইডার আমাদের সাথে যোগ হবে, সেটা হচ্ছে বাজকুল থেকে। তো চলো এখান থেকে বাজকুল আর দেখাচ্ছে 38 কিলোমিটার। রাইড খুব ভালো হচ্ছে, একদম সব তাল মিলিয়ে রাইড হচ্ছে একদম। দীঘা রোড থেকে আমরা ডান দিকে নিয়ে এসছি এরকম একটা রোড। অনেকক্ষণ হাইওয়েতে রাইড করবার পর এই রোডটা বেশ ভালোই লাগছে। একটু তো এবড়ো খেবড়ো আছে, বাট ভালো লাগছে। তো বন্ধুরা এটা হচ্ছে শৌলা সমুদ্র সৈকত ওই দিকটায়। আর এই রাস্তাটা যাচ্ছে তাজপুর, মন্দারমণি, দীঘা সব। এটা হচ্ছে সৈকত সরণি রোড। আমি তো আগে একবার এসেছিলাম, তোমরা জানি না আমার সেই ভিডিও দেখেছো কিনা, কিন্তু বেশ ভালো ভালো রোড। রোড কন্ডিশন তো ভালোই, খারাপ তো দেখছি না। তবে আমি তখন এসেছিলাম তখন কিন্তু রাস্তা খুব ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। এখানে সূর্যমুখী চাষ হয়েছে দেখো বন্ধুরা, জানি না কতটা দেখতে পাচ্ছ, সূর্যমুখী চাষ হয়েছে। আমরা হোটেলে, সেখানেই আমাদের ব্রেকফাস্টের বন্দোবস্ত করা আছে। তোমরা সঙ্গে থাকো, সবই দেখতে পারবে যে আমরা কিভাবে গ্রুপ রাইড করি। আমি আবার বলছি, আমরা কিন্তু কোনো রকম কমার্শিয়াল রাইড করি না, আমরা ফ্রেন্ডলি রাইড করি। ঢুকে যাও দাদা, ঢুকে যাও। তো আমাদের এখানেই হোটেল বুকিং আছে। হোটেল মানে 2টো রুম নিয়েছি, এতজন আছে তো তাই। না না ডিপ নেই, আর ডিপ হয়ে কি হবে, 7,000 তো সবাই নাকি। তুই স্নান করবি তো? তুমি করবে না? আমি করে এসছি। এইটাতে স্নান করে আরো মজা, এইটাতে স্নান করে আরো মজা। বোটে তো বোটও আছে। এই যে দেখিস, এইটা ভালো, বাচ্চাদের এটা করেছে, এটা বেশ ভালো। হ্যাঁ
এ কি করছে এরা? এখন কি খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, চলো। তো হোটেলের ভেতর তো খাওয়া দাওয়া তো আমরা বাড়িতেও করতে পারি চার দেওয়ালের মধ্যে, ওই জন্য হোটেলের ভেতরে আমরা এরকম রেডি করিনি। ওই জন্য আমরা বিচের পাশে, একদম বিচের ধারেই, এইখানে এই জায়গাটায় আমরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছি। লাঞ্চও এখানেই করব, কোয়ালিটিও বলেছে ভালো হবে। খেয়ে অবশ্যই বলবো যে কোয়ালিটি কীরকম। এই মন্দারমণি তো আজকে সানডে এত ফাঁকা কেন জানি না, কিন্তু অনেক দিন পর আমি সমুদ্র দেখলাম, বহু বছর পর। সেই লাস্টে মন্দারমণিতেই এসেছিলাম, না তাজপুরে এসেছিলাম, সেখান থেকে মন্দারমণি এসেছিলাম। হয়ে গেছে বছর 3 হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিলাম লুচি, সবজি আর একটা মিষ্টি দিয়ে, কারণ অ্যাক্টিভিটি এখনো অনেক বাকি ছিল। কম জলই থাকে। কাঁকড়া তো হ্যাঁ জানি, কাঁকড়া এই তো, এই সব এই গর্তগুলোর ভেতর থাকে, এই গর্তগুলোর ভেতরে থাকে। অ্যাকচুয়াল আজকে মন্দারমণি বন্ধ, জানি না কেন, সব দোকানপাট বন্ধ। আমাদের এখানে আগে থেকে অর্ডার দেওয়া ছিল বলে আমরা খাবার দাবারটা পেয়েছি, নইলে পুরো বন্ধ। বললো যে বিচ পরিষ্কার হচ্ছে বলে, কেউ নেই, দেখো বিচে কেউ নেই, শুধু আমরাই আছি, যেহেতু আগে থেকে আমাদের বুকিং ছিল বলে। তো ছেলেপিলেরা তো সমুদ্রে নেমে পড়েছে, এ দেখো। হ্যাঁ, এরপর সুইমিং পুলে নামবে, আমি কোথাও নামবো না। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাই, দেখো এদের অবস্থা, দেখো কি করছে, দেখো এ দেখো। দেখতে পাচ্ছ না? চলো সামনে গিয়ে দেখাই। এসব কি করেছিস? এগুলো কি? এটাই তো মজা, এটাই তো মজা, এটাই মজা। কে নিয়ম মানিস নি? হ্যাঁ, বোটিং করে নিয়েছিস? হাসি ঠাট্টার মধ্যেও তোমাদের আমি লাইভ দেখাতে পারলাম না, কারণ সুইমিং পুলের আশেপাশে এত জোরে এরা গান চালিয়েছিল যে আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। এইখানে আমি লাইভ দেখাচ্ছিলাম যে এই যে ছেলেটা 1 ঘন্টা ধরে এখানে একই জায়গায় ঘুরে যাচ্ছে, ডাঙায় আর আসতে পারছে না, তারপর একে দড়ি দিয়ে টেনে তোলা হলো। ছেলেপুলেদের আনন্দ, এরা আনন্দ পেলেই আমি আনন্দ। ঠিক আছে, না না, প্যান্টটা ভালো, ভালো দেখতে প্যান্টটা। আরে এই বয়সেই তো পড়ে, অরিজিৎ সিং তো পড়ে এগুলো। হ্যাঁ, এতক্ষণ যত জলের মধ্যে হচ্ছিল, এবার হাওয়ার মধ্যে হবে, তাই তো? আমাদের মধ্যে কিছু জন ছিল ভেজ আর কিছু জন ছিল নন ভেজ। যারা ভেজ তাদেরকে পনির দেওয়া হয়েছিল, এমনি নর্মাল তো শাকসবজি ভাত তো থাকবেই, পনির আর মিক্স ভেজ ছিল। আর যারা যারা নন ভেজ তাদের ফিশ আর চিকেন দুটোই ছিল।
এতক্ষণ এখানে ফটো সেশন চললো, এখনও ফটো সেশন চলছে ওই যে, কিন্তু এইবার আমরা বেরোবো। চল চল এবার বাড়ি ফিরবো, মানে কলকাতা যাব। একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ এখানে অনেকেই আছে, একটু নাইট রাইডিংয়ের প্রবলেম আছে, ওই জন্য তাড়াতাড়ি বেরোবো। ঠিকঠাক নিয়ে যাবো, সে অসুবিধা হবে না, একসাথে আস্তে আস্তে সবাই মিলে চালাবো। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমরা 2টো রুম বুকিং করেছি, কারণ যেহেতু 14 জন আছে তাদের ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে। তা আমরা খেয়ে দিয়ে এখানেই ফ্রেশ হলাম, এবার বেরোবো। আর আমাদের বাইকের লাইন আপটা একবার তোমরা দেখে নাও। এটা একটা রুম, 2টোই এসি রুম, পাশের আর একটা এসি রুম আছে, দেখাচ্ছি ওটা। রুমটা তো দেখাচ্ছি তো নাকি? রেডি, চলো বাড়ির দিকে যাই। আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে। লাল কাঁকড়া বিচ আর মন্দারমণি বিচ একদম পাশাপাশি। আবার আর একটা ট্রিপের প্ল্যান এখানে বসে বসেই হয়ে গেল। এখন কবে হবে সেই ডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় আমাদের সঙ্গে রাইড করবে তো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। তো চলো কলকাতা দিকে যাওয়া যাক, দেখি কতক্ষণ সময় লাগে। অবশ্যই হল্ট নিতে নিতে যাবো, অত তারাও নেই, আগে সেফটি তারপর সব। ভাই খালের ওপারের রাস্তাটা বন্ধ, এপারের রাস্তাটা খুব ভাঙা। ওপারের রাস্তাটা বন্ধ করে রেখেছে, কি কাজ হচ্ছে ওপারে যাওয়া যাচ্ছে না। আর এপারের রাস্তাটা খুব খারাপ, খুব। আর খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। তো বন্ধুরা, একটা না অনেকটা রাস্তা চলে এসেছি, মোটামুটি 60 কিলোমিটার চলে এসেছি। তো এখন আর স্টপ দেবো না, একবারে কোলাঘাটে গিয়ে স্টপ দেবো। একটা মানুষের সাথে দেখা 24 ঘন্টাও হচ্ছে না, 5-7 মিনিটের মধ্যে তারা নিজেরা এক হয়ে গিয়ে কত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এরা কেউ কাউকে চেনে না, একটা গ্রুপ রাইডের দরুন একজনের সাথে আর একজনের আলাপ হয়, এখন নিজেরার ফোন নাম্বারও নিয়ে নেয়, একসাথে কথাও হবে। দারুণ দারুণ। বালি স্টেশনের পথে ব্লগ এখানেই শেষ করব। লাস্টে শুধু একটা কথা বলবো, এই গ্রুপ রাইড না আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই দেখো, কেউ কাউকে চিনতো না, একদিনের মধ্যে সকলে একে অপরের ফোন নাম্বার নেওয়া, এরমভাবে আনন্দ করা। সুইমিং পুলে দেখলে তোমরা কিভাবে ওরা আনন্দ করছিল, আমাকে তো কতবার ডাকলো। আমি সত্যি আমার ভালো লাগলো যে আমার জন্য এই ছেলেগুলো, সবারই তো কাজবাজ থাকে, সেই সবের ছেড়ে একটা দিন একটু ভালো করে আনন্দ করতে পারলো। রিয়েলি বলছি, খুব ভালো লাগলো এটা আমার। আমি গ্রুপ রাইড থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ন্যাচারালি কাউকে খুব একটা বলি না, ইচ্ছে না থাকলে ওইভাবে আমি কাউকে বলি না। হ্যাঁ, তবুও পারলে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, ভালো লাগবে আমার। তো চলো, ভিডিওটা এই অবধি, টাটা।